নমস্কার বন্ধুরা, আমি প্রভাস বিশ্বাস। আপনারা দেখছেন খামার বাড়ি। তো আজ আপনাদের জানাবো যে ইন্ডিয়ান রানার হাঁস অর্থাৎ দেশি হাঁসের মতো যেটা আমাদের কাছে এখন পরিচিত ইন্ডিয়ান রানার, তো ইন্ডিয়ান রানার হাঁস অর্থাৎ দেশি হাঁস আপনারা কিভাবে শুকনো ডাঙায় চাষ করতে পারবেন। তো সেই দিকে যদি বলতে হয় যে এতদিন ধরে আপনারা যত ইউটিউব চ্যানেল দেখেছেন কিংবা বিভিন্ন জায়গায় দেখেছেন, আপনারা দেখেছেন জলে চাষ হচ্ছে, কিন্তু আমরা এবার বর্ষার সময় আমাদের ফার্মে জল উঠে গেছিলো, যে কারণে আমরা কিন্তু মুরগি রাখতে পারিনি। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এবার আমরা টাইল বেসিকভাবে আমরা কিন্তু হাঁস রেখেছিলাম, যেহেতু শুকনো ডাঙা না, কাদা নরম ভিজা ছিল তার জন্য। তো তার জন্য আমরা কিন্তু ইন্ডিয়ান রানার করেছিলাম। ইন্ডিয়ান রানারের এইবার আমাদের দ্বিতীয় লট, এটা দেশি ধরেন দ্বিতীয় লট। তো দ্বিতীয় লটের এইবারও ভালো হয়েছে এবং আগের হাঁসও 3-4টে ছিল বিক্রি করতে করতে। তো কিভাবে আমরা চাষ করলাম, কত টাকা ইনকাম হলো, কিভাবে আমরা ব্রিডিং করেছিলাম, সব রকম তথ্য কিন্তু আপনাদের কাছে আজ প্রদান করব। তো যে সমস্ত বন্ধুরা মনে করছেন যে পুকুর নেই, আমরা ডাঙায় হাঁস চাষ করব, কিভাবে করবেন সে সম্বন্ধে আপনারা কিন্তু সঠিক তথ্যগুলো কিন্তু আমরা প্রদান করার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে। তো আপনার মুরগির মতোই কিন্তু আমরা যখন হাঁসের বয়স একদিন, তখন থেকে কিন্তু আমরা 15 দিন পর্যন্ত আমরা মুরগির বাচ্চার ব্রিডিংয়ের মতো কিন্তু আমরা ব্রিডিং করেছি। ব্রিডিং করার পরে আমরা কিন্তু তারপরে কিন্তু আমরা একটু বড় জায়গায় আমরা কিন্তু তারপরে আরও 15 দিন আমরা কিন্তু সেখানে ছেড়েছি। এবার কি ট্রিটমেন্ট করেছি আপনাদের সেটাও জানাচ্ছি। প্রথমেই আমরা কি করেছি, প্রথমে আমরা কিন্তু হাঁসের বাচ্চা, আমরা কিন্তু সোনালির বাচ্চার ব্রিডিংয়ের মতো কিন্তু আমরা ব্রিডিং করেছি এবং ব্রিডিং করে যথেষ্ট পরিমাণে হিট দিয়েছি এবং সময় মতো আমরা কিন্তু বিচুলিটা পাল্টেছি। যে বিচুলি দিয়ে ব্রিডিংয়ের নিচে যেটা বিচুলি দেওয়া থাকে, বিচুলির টাইম মতো পাল্টে দিতে হবে, তাহলে বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকবে, গ্যাস গন্ধ হবে না। ওইভাবে 15 দিন রাখার পরে তার মধ্যে আমরা কিছু ভিটামিন চালিয়েছি, কিছু ধরেন ক্যালসিয়াম চালিয়েছি, তারপরে কিছু ঠান্ডার অ্যান্টিবায়োটিক চালিয়েছি, সেগুলো চালানো হয়েছে। চালানোর পরে 15 দিন যখন পার হয়ে গেল, তারপরে 15 দিন বড় একটু জায়গায় রাখা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি খাইয়েছি সেটা আপনাদেরকে বলি। প্রথম আমরা কিন্তু ভালো গ্রোথ আসার জন্য আমরা কিন্তু ব্রয়লার ফিড অথবা কয়লার ফিড, মানে কালার স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার আমরা কিন্তু এগুলো চালাবো। তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে যখন বয়স তাহলে 1 মাস হয়ে গেল, তখন ভালো একটা সাইজ চলে আসবে মালের। যখন সাইজ চলে আসবে তারপরে আমরা কিন্তু সেটা চেষ্টা করবো খোলা জায়গায় রাখতে, যেহেতু ঘরে রাখা যাবে না। ঘরে রাখলে কী হবে, ঘরে গ্যাস গন্ধ হবে। যদি আপনার ঘরে আরও মুরগির বাচ্চা থাকে সেক্ষেত্রে সমস্যা হয়, আমাদেরও মুরগি থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়। তো আমরা কি করেছি, বাইরে জায়গা করেছি, সেই স্পটটা আপনাদের দেখাচ্ছি। বাইরে জায়গা করেছি, এই জায়গাগুলোতে আমরা কিন্তু হাঁস দিনের বেলা ছেড়ে রাখি, আবার যখন রাত হয় তখন আমরা ঘরে তুলে দিই। কিন্তু অবশ্যই সকালবেলা এবং রাতের খাবারটা আমরা কিন্তু বাইরে দেওয়ার চেষ্টা করি। এখন যখন 1 মাসের উপরে বয়স হয়ে গেছে, তখন আমরা কি খাওয়াচ্ছিলাম, আমরা খাওয়াচ্ছিলাম হলো যেটা লেয়ার স্টার্টার না, লেয়ারের যেটা ফেজ 1 আছে ডিমের, সেটা খাওয়াই। আর তার সাথে আমরা কুড়ো আছে, খুদ আছে, ভুট্টার গুঁড়ো আছে, এগুলো কিন্তু আমরা মিশিয়ে সেটা দিই, দিই। এবং এটা আমরা 2 বেলা করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁসের গ্রোথ এবং সব কিছু ঠিক আছে। আমরা শুধু খরচা করলে তো হবে না, আমরা ব্রয়লার কালার ফিড দিয়ে কিন্তু আমরা মাল রেডি করে দিতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আগের লটে যখন আমরা হিসাব করেছিলাম, তখন আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম যে আমাদের কস্টিং, মানে খরচাটা কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করেছি, যখন ভুট্টার গুঁড়ো, লেয়ার ম্যাশ এগুলো যখন দিই, আমাদের কস্টিং খুবই কম পড়ে। এবং তার সাথে যদি অ্যাজোলা আপনাদের একটু জায়গা থাকে, কিংবা একটা পাতলা একটা জলাস্থায়ী জলের জায়গা যদি তৈরি করতে পারেন, সেখানে কিন্তু কিছু অ্যাজোলা করতে পারেন, তা হাঁসগুলোকে মাঝে মাঝে অ্যাজোলা দিতে পারেন, তাহলে কিন্তু আরও কস্টিং আপনার কমে যাবে এবং হাঁসের গ্রোথ এবং কোয়ালিটি আরও ভালো হবে। তো এইভাবে যদি আমরা রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাঁসের কোয়ালিটি এবং হাঁসের গ্রোথ দুটোই ভালো থাকে। আমরা আগের লট কমপ্লিট করেছি, আগের লটের মালও আমাদের কাছে কিছু 3-4টে আছে, আপনাদের দেখাচ্ছি। আগের লটে খুব সুন্দর হয়েছে, ভালো দামে আমরা বিক্রি করতে পেরেছিলাম। আর এই লটেও কিন্তু আমরা মাল রেডি করেছি, এই লটেও আশা করি ভালো রেটে বিক্রি হবে, যেহেতু শীতকালে মার্কেট খুব ভালো হয়। তো এখন থেকে টান চলে এসছে মার্কেটে। আমাদের এটা 200 পিস আছে, রেডি করেছি। এরপরে আমাদের ইচ্ছা আছে আরও আমরা রেডি করব, যেহেতু হাঁসের বাচ্চার দাম একটু বেশি ছিল, এর জন্য আমরা বেশি তৈরি করতে পারিনি। আমাদের যেহেতু একটা কাস্টমার যদি আসে আমার বাড়িতে, তো তার যদি হাঁস পছন্দ হয়, আমরা তো তাকে না দেওয়াটা ঠিক হবে না, এত দূর থেকে তারা আসে জার্নি করে। তো সেক্ষেত্রে আমাদের বিক্রি করে যেটা থাকে আমরা সেটা কিন্তু আমরা বড় করে দেওয়ার চেষ্টা করি।
তো এইভাবে আমরা বড় করেছি। আগেরবারও আমাদের মালটা বিক্রি করে প্রফিট হয়েছিল, এবারও আশা করি প্রফিট হবে। তো আপনাদের যদি মনে হয় যে আপনার জলাধার নেই, জলাধার অস্থায়ীভাবে ছোটো একটা জলাধার তৈরি করে কিন্তু আপনারা কিন্তু হাঁস চাষ করতে পারেন। হ্যাঁ, যেহেতু ওদের চোখে নোংরা পড়ে, নোংরাটা মোছার জন্য কিংবা ধোয়ার জন্য ওদের কিন্তু অল্প একটু জলের ব্যবস্থা করে দিতে হয়। যেমন একটা নাদা বসিয়ে দিলেন কিংবা বড় একটা গামলা বসিয়ে দিলেন, ওতে কিন্তু ওদের হয়ে যায়। মোটামুটি চোখটা যদি ধুয়ে নিতে পারে সপ্তাহে 1-2 বার করে, তাহলে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ড্যাঙায় কিন্তু হাঁস চাষ করতে পারবেন। আমরা এমনিতে খালি মুখে যে আমরা কোনো কথা বলে দিলাম অন্যান্য ভিডিওর মতো, সেরকম কিছু না। আমরা কিন্তু প্রচুর অভিজ্ঞতা সাথেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি, যেন আপনাদের কোনো ক্ষতি না হয়, আপনারা যেন কোনো লসের সম্মুখীন না হন। সেইভাবে যারা আমাদের সাথে যুক্ত আছেন, যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা, ভিউয়ার্সরা, তো তারা আমাদেরকে চেনেন, অনেকে আমাদের বাড়ি জানেন, আমাদের বাড়িতে এসছেন। হ্যাঁ, আমরা কেমন আপনারা জানেন যে আমরা ভুল তো ইনফরমেশান অতটা দেওয়ার চেষ্টা করি না, যতটা পারি সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। তো যদি আপনাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে ইচ্ছা হয় কিংবা যদি আপনারা পশু পাখিকে ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু ব্যবসায়িকভাবে শুধু শখ না, ব্যবসার দিক দিয়েও কিন্তু আমরা সমস্ত ফার্মার বন্ধু, যে সমস্ত ফার্মার উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা কিন্তু বিভিন্ন কিছু ইনফরমেশান জানিয়ে থাকি, শিখিয়ে থাকি। এবং কারোর কাছে থেকে যদি কিছু জ্ঞান সংগ্রহ করা মনে হয় যে জ্ঞান সংগ্রহ হবে, তাদের কাছে কিন্তু আমরা জ্ঞান সংগ্রহ করেও থাকি। শুধু তাদেরকে জ্ঞান দিই না, জ্ঞান আমরা সংগ্রহ করি। তো সেই সব রকম মিলেমিশে কিন্তু আমরা আছি। আমাদের বিভিন্ন ফার্মে বিভিন্ন রকম বাচ্চা পাওয়া যায়, বিভিন্ন রকম ম্যাশ পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন রকম চাষের প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। তো সব রকম মিলে আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করছি। তো যদি আপনাদের আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি আমাদের ফার্মকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।